হে রাসূল, হে রাসূল, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভরে পাখি গান গায়। তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভরে পাখি গান গায়। কি জাদু, কি মধু, কি জাদু, কি মধু, সবাই যে হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভরে পাখি গান গায়। কি মধু, কি জাদু, কি মধু, কি জাদু, সবাই যে হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমারই কারণে হলো ধন্য ছবি। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল কাউসার যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব উস্তাজুল আসাতিজা সদরে মুহতারাম দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের ভয়াবহ অবস্থা তুলে ধরার জন্য। এই পৃথিবীতে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের জীবন যেমন আছে, মরণও আছে। এই মাসআলায় সারা বিশ্ব একমত, এটার মধ্যে দ্বিমত নাই। বিশ্বাসে সব একমত, কিন্তু আমলে একমত না। মুখ দিয়া বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানি ছাড়ে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা বলে ঠিক, কিন্তু গুনার কাম ছাড়ে না। প্রত্যেকটা প্রাণী সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু মরণ নাই আল্লাহর, আর সকলের মরণ আছে। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। কেন? যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, তার মরণ থাকতে পারবে না। যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে উপাস্য হতে পারে না। উনি নিজেই মরে যায় গেছে, আবার কেমন উপাস্য হইত? আর তো জোরে কর না, নিজেরই মরণ। এই জন্য আল্লাহ এক আয়াতে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। কেন? মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কতগুলো কোয়ালিটি, সিফত, গুণ লাগে। এর মধ্যে প্রথম নম্বর গুলো আল্লাহ তুলে ধরছেন, আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, যার মরণ নাই। মরবেন তো ক্ষুধা হবেন কিভাবে? আল্লাহ বলেন, মূর্তির উপাসনা যারা করো, তোমার এই মূর্তি কেমনে উপাস্য হইল? তোমার বিবেক একবারে নষ্ট হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখো, তোমার এই মূর্তি মুর্দা, জিন্দা নয়। একটু জোরে কন, আমওয়াতুন গায়রু আহইয়া। আমওয়াতুন গায়রু আহইয়া,
সব মরা, জিন্দা নয়। সুতরাং যে মরে যায় সে মাবুদ হতে পারে না। 2 নম্বর হলো আল্লাহ হলেন কাইয়ুম। কাইয়ুমের একটা ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন, যে বান্দার সকল অবস্থান যিনি দেখেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন তিনি হবেন আল্লাহ। তাহলে সব জায়গায় উপস্থিত থাকা, মাখলুকের সকল হালত দেখাশোনা করা, এই গুণ কার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। আর আসা যাওয়া করলে হাজির নাজির হয় না, মাঝে মাঝে দেখে মাঝে মাঝে দেখে না, এর নাম হাজির নাজির না। মাঝে মাঝে আমি দেখলাম, মাঝে মাঝে দেখি না। আমিও কয়েকটা মাহফিল আওয়াজ আওয়া করি। ঘুমাই গেছেন নাকি? আমাকে কেউ হাজির নাজির বলবেন কেন? শুধু হাজির নাজির? আমি তো বড় না, শুধু এই 6-7টা মাহফিলে আসা যাওয়া করি, এই জন্য আমাকে কেউ হাজির নাজির বলবে? এরকম আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। যেরকম ঠিক কিনা? আমরা এখানে যে সময় ছিলাম না, এই সময় আল্লাহ ছিলেন কিনা? এখন আছেন কিনা? চলে গেল থাকবেন কিনা? আমাদেরকে এখন দেখেন কিনা? ঘরের ভিতরে গেলে, হাড়ের ভিতরে, গাতার ভিতরে, সর্ব অবস্থায় আল্লাহ। এরকম যোগ্যতা না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না, তিনি উপাস্য হতে। যাক, ওই দিকে আমি এখন যাওয়ার সময় নাই। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব। আল্লাহ সবসময় আছেন, সবসময় থাকবেন। আর আল্লাহ ছাড়া পৃথিবীর যা আছে সব হলো মাখলুক। মাখলুকের মৃত্যু আছে, ধ্বংস আছে। এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের বেঁচে থাকা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মরণটাও কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে নবী আপনিও বলেন। কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। বিশ্ব নবীর মরণ জীবন আল্লাহর হাতে। প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। মরণের সময় তার যন্ত্রণা হবেই, কেউ রেহাই পাবে না। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদের কি মৃত্যুর কষ্ট হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হবে। ওগো নবীজি, মুমিনের যদি মরণ কষ্ট হয় তাহলে আর মুমিনের ইজ্জত রইল কোথায়? কাফিরেরও কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, তাহলে আর মুমিনের ইজ্জত রইল কই? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মৃত্যু যন্ত্রণা যদিও হবে, কিন্তু মুমিনের
মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না। কেমনে থাকবে না এটা বলবো পরে, কিন্তু আগে মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। যেরকম ঠিক কিনা? ওই দিন যখন ধরবে আর সারাসারি নেই। আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন কণ্ঠনালীতে তার প্রাণ এসে যাবে, 500 ফেরেশতাকে তাকে চাপ দিয়া ধরবে। মুমিন যদি হয়, রহমতের ফেরেশতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে লেখেন যে 500 মুমিন যদি হয়, 500 রহমতের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে, আর যদি কাফের হয় গজবের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। চাপ দিয়া যখন ধরবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে পায়ের বুড়া আঙ্গুলের নখের গুড়ির থেকে, সেখান থেকে যন্ত্রণা শুরু হয়ে আসে। চাপ দিয়া যখন ধরে, এইভাবে চাপতে চাপতে কণ্ঠনালীতে যখন জান আইব, দম অনুয়াইব, বুঝিলেছি আর কোন কেউ সারানি সম্ভব না। ধনসম্পদ যা আছে সব দিবে, কিন্তু ফেরেশতা ছাড়ে না। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নাও। তাহলে মৌলভীবাজারের যা আছে সব নাও না, তাম পৃথিবী নাও, আমারে সারি দাও। সুম্মা ইউনজিহি কাল্লাহ, তখন সে আহা আর উপায় নাই। কিলা, কিলার ফাইল কর্তা লুকাইল। এই কারণে তাফসীর কারকরা বলেন যে কিলার বক্তব্য ফেরেশতাও হতে পারে, আবার যাকে ধরছে সেই মৃত ব্যক্তিও হতে পারে, যার সাকরাত আরম্ভ হয়েছে ওই ব্যক্তি। কিলা মান রাক, যদি ফেরেশতা হয় বলবে বলো এখন কোথায়? দুর্নীতিবাজকে ধরলে, চোর ডাকাতকে ধরলে, দলীয় লোক হইলে উপর থেকে মন্ত্রীর অর্ডার আসে, ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার। ঠিক কিনা? এখন কই আসেনি কেউ আমাদের হাত থেকে তোমাকে ছাড়াতে পারে? ঝাড়ফুঁক করনেওয়ালা, তদবির করনেওয়ালা কোন ডাক্তার কবিরাজ কি আছে যে ছাড়াতে পারবে? আর যদি বক্তব্য ওই সাকরাতগ্রস্ত রোগীর মানুষের হয়, তাহলে বলবে মান রাক, কই আমার ঝাড়ফুঁক করনেওয়ালা, এখন আমাকে ঝাড়ো, আমাকে ছাড়াও। কিন্তু দেখবে কোন সারা শব্দ নাই, কেউ জবাব দেয় না। তখন তার ইয়াকিন, বিশ্বাস হয়ে যাবে যে এখন আমার যেতেই হবে, আমার বিদায়ের সময় এসে গেছে, এখন কেউ আমাকে ধরে রাখতে পারবে? একটু জোরে কন। وظن أنه الفراق, আমার বিদায়ের সময়, আমার জুদাইয়ের সময় এসে গেছে, এখন ইয়াকিন হয়ে গেছে যে কেউ আমাকে ছাড়াতে পারবে না। এখন আর পা লড়াইতে পারে না, সব অচল হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন তৃষ্ণার্ত হবে, এমন পানির পিপাসা লাগবে, তখন দেখা যাবে তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পানির পিপাসা দূর হবে না।
এমন যন্ত্রণা সব বুক করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর মৃত্যু যন্ত্রণা কি আপনি কষ্ট পেয়েছেন? উনি বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে এক জুড়ে একবারে টান মারলে যদ্দূর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরে গিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি কবর থেকে একজন উঠছে, জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। আমি যেই পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে চাই, উনাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আবারও কবরে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো, ফরিয়াদ করব, আল্লাহ আপনাকে কয়েকদিন পৃথিবীতে থাকার সুযোগ যেন দেয়। হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, এখন যদি আমি আবার দুনিয়াতে থাকতে চাই আর আমার ভিতরে যে রূহ আসছে, আমি যে জিন্দা হইছি, এই রূহকে নেওয়ার জন্য আবারও আজরাইল আসবে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? হযরত সাম আলাইহিস সালাম বলেন, আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হয়েছে না, আপনি কি বুঝবেন? ও ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। চাপ দিয়া যখন ধরবে, মৃত্যু যন্ত্রণার থেকে কারো রেহাই নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মাজান আয়েশা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। বিশ্বনবীকে চাদর দিয়ে আবৃত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায়ও হয়েছেন রবিউল আউয়াল মাসে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আশার আনন্দ, বিদায় হওয়ার ব্যথা, দুইটা যখন একত্রিত হয় তখন বিদায় হওয়ার ব্যথাটাই মনে বেশি থাকার কথা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ হইল শুধু আশার আনন্দ, যাওয়ার কোনো ব্যথা অন্তরে নাই। যাওয়ার ব্যথা। আমরা অবস্থা দেখা এক কবি এক কবিতা বানাইছে, বলবো? আরো জোরে কম। এক কবি কবিতা বানাইছে, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। আমরা অবস্থা তখন এরকম, দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। বলেন দেখি, কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকরাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমো ধরে লেছে না গেছে। আম্মা জানা এসে বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রহম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কোন না। হঠাৎ করে নবী যে ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবী কেমন, আগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাজা মালাকুল মউত, হাজা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছেন, না পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব?
হাসান হুসাইন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি ঘরে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও, আপনার দুশমনরাও। আমার মা বুঝেননি কেন জানি, কিছু হা না কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কইবেন মিলে হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবিলে আপনি আইয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন দরুদ সালাম। গেল একটা। আর একটা হইল আমরা দরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। আগে নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইল শান্তি থাকে। ছেলে কুচকাবার নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাকুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, অনেক জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কানতে হবে না, আর কানতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা বুক করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা
والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এটা দুই দলের কথা, দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না আপনারা? চিনেন? শাপলা শালুক যে মাটির তলে থাকে, পানির তলে, আর ভাতা থাকে একটু জোরে কোনো ভাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না মাটির নিচে এর ভিতরে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, হাতারা ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া পুতা দিয়ে আঙ্গুল দিয়া আলোক বাইর করিয়া হাতা উতা সিরিয়া ডেগো থইতাম, আবার আরেকটা তুলতাম। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া বিচ্ছে ডুবকা একবার ধর, পাঁচশো ধরছে বিচ্ছে গিয়ে ডুবকে একদল ফেরেশতা বিচ্ছে ডুবকা গিয়া রুডা আলু খেলাগান টান দা সিরে আইনা পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রো যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, চোখ আর হাতি মারবে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। জোরে কোন ঠিক কিনা? ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাশিতাতি নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে, হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। ইদারা তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটারে তখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুর্দা ওহন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে নিচে নামে, এমনি যায় এমনি যায়। ঠিক কিনা? এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছিল, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে হু দিছে, হু দিছে মানে বেলুনের মতো। এখানে একটা বান দিছে, এখানটা যেমন রুটা বাড়িয়ে না যায়, না খোলা পর্যন্ত এটা যাইতো না। এখানে এখন আমিও দেখা যায় লড়ি আর এখন না আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা কুল্লা দেওয়ার সময় কিছু হইলো জাতা দেওয়ান লাগবো বান্ডা কুলতে গেলে, কারণ এটা ছিল ভিতরে আমার হইছে। বুঝাইতাম পারছি কেন? আল্লাহ বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দেওয়ান লাগতো না? ফুটকাটারে কিছু জাতা দেওয়ান লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনে কিছু জাতা দেওয়ান লাগে, কিছু জাতা দেওয়ান লাগে, দিয়া জায়গাটা খালি করার লাগে, অস করতো বিরোধে বিচ্ছা মরিছে। এই বিরোধ খুললা দিলে দেখবেন ফ্লুত করে বাতাসটা গেছে কি, আর বেলুনটা আবার মূর্ধ হয়ে হরু রয়েছে। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রসুল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম নি উদাহরণ দিয়া, আর তো কন্যা আনন্দে আবার হয় কেমনে, এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা
উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম। উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা হইল এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর ইভারে একজনের বাড়ি এক ছেলের, আর ওই ভারে হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এখন ঠিক এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম ওয়াটার খালি নদীটা ফাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটার বৃষ্টি পড়ে, খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুরে দরজা খুলে না। এখন আজকে আব্বো বাড়িত না, বাইসাবো বাড়িত না, আজকে দেওয়ার টাইম। তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে যাই বলে জানানাটা খুললে বেরিয়েছে। আর মশারিটা টাঙ্গাইল, এটার ভিতরে লেফটারে মানুষের মতো থইছে, ফাঁকেরা দেখলে যেমন বুঝে কাটা আছে দিয়া। এখন মনুর ভাড়ে গেছে রাত 2টার সময়, গিয়া দেখে কোন নৌকা কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, অত রাত থাকতো, এই ফুটার ফুটা বৃষ্টি করে কনকনে বাতাস। হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোর খুললে লাইছে, মানে শার্ট পাঞ্জাবি দুইটা হোক খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাড়া দেয়া দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়ার বলে বৃষ্টি করে রাত 2টা, কুমুরি ধরিলা ইতা বই ওই তো শেষ। আর পানি যখন লাগছে শরীর, সার সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইতা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত হাত অগ্রসর হয়, বৃত্তে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর শরীর ইতা করতেছে, কিন্তু বৃত্তে বৃত্তে আনন্দ তার প্রেমিকারে গিয়া যে দেখিলেইব। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ হওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেন কেন হইব, 2টা উদাহরণ আরো দিব। একটা বিষয় কোন জানা যে সময় আবার বিলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা, সুবহান, 2-4 দিন সময় দিলেন না কোন দিত, এখন ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে, আর একটা এক্সাম্পল। এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, তাকায় দেখি যতই টুকরি বইরা দেয়, আরো বইরা দেয়, আর ভালো এবার আর একটা উড়া বর্ত পারে না, আর বড় খুশি গাম বাইয়া হরতেছে, কিন্তু বেটা শরীর বড় ফুর্তি দেওয়া যায়। আর খালি কয় বেড়া তাড়াতাড়ি অত বারবার আইতাম মারতাম না, 60টা হয়ে যাচ্ছে, তো 60টা হয়ে যায়, 60টা হয়ে যায়, এই কথা বারবার হয় এখানে, 60টা কি বিপদ ঘটলো। তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আইছে দেখি লঙ্গির এখানে একটু উঁচা দেওয়া যায়, টান দিছি, দেখি রে তোর কোমরে দিতে, এমনি দেখি কইতে কাগজটা পড়ে গেছি। কাগজটা লইয়া দেখি এটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি, লেখছে আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়া দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে 60টা হইতো যাইতো।
যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালামটা দিয়া দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতা দর্শটি কই, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কন আল্লাহ সালাম। জান্নাত তুল্লা দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব, যাইতা আর তো জোরে কন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি কর। কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আয়, ইরজি ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দু চান দর দর মনো ফুরা, দুই চারজন আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না যেটা না ওই হে কইতারে না, ঘুমাই গেছেন কেন? আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু কইতারে না। ঠিক কিনা ভাইরা আমার? জান্নাতের দিকে দেখা যায়, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহ আল্লাহ রুবাই করছে কই তারে না। আর তো দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দিতাম নি। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করে তো আজমে আইয়া যেমনে খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। বড় ভাই দিঘা কোন সময় বিদায় করে দিছি বেটারে, দিঘা না বেটা আমি তোর বড় ভাই না, দিঘা নিয়া জল চকিত বয়াইছে। আর আজম জোর করে না যখন বয়াই দিছে, বয়াই দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো। ওরকম ঠিক কিনা? এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর
খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো করলাম আমার গায়ে সইছেও না, দর্শেও না, কিন্তু দেখবেন চিল্লায় মরি যাই, মারলে লগো মারলে খালি যে। আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু না বেটা, না কিচ্ছু কোনটা না, এই দেশে মা ঘর থেকে ডাক দিয়া কয় সাপ আমার ফুয়ার মেরে নিবে, আমি তোর মা থাকতে কে রে তোর আর রকম সারবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় পাগল দেওয়া না, তো একলা মিষ্টি বাড়েছে কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে, মানে লোক কাটি লইতা নাই, আর এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরি গেছে কি চোখ টিপ দিয়া বলে বায়ু করো না, চিন্তা করো না, গাবড়াও না, ওই জান্নাত তাকায়া দেখো, জান্নাতের দিকে তাকাইয়া হুর করো করো কিলমানরা রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায়, তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রুহু বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন রয়ে চাপ দিয়া ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙে চলমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা খেলা গো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রুহু বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা যদি হাক দেখে বলে তোমরা কানা গো দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় ডেকে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওয়াক আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও খাদিজা কেন কাঁদলো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোন সামান নাই, কোন প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোন সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি
দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা। আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদবেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে, আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেদা গেল আমার আগে সালাম দিতাম গিয়া। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও। এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজকে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে ভয় করে, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে ওম সালাম পাইবা, 5 বছর পরে ভিডিও হইবা মাজরে কোন ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতায়, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিড়া দিয়ে বিদায় হইয়া দিছে। কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হুজুর আনেন, হুজুর আনেন ভাইয়ারা আমার, কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা হুজুর উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো, এটা তো গ্রামগঞ্জ না, বাসার বাড়ি শেষে গেটে আর খোলা হইতো না, সারা রাত 12 তাউন লাগবো খারাপ। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন না, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছে নই, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছিল, সব দিলাইছে ইসলামের লেগা। এর ফলে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাক জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব?
আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমোছিতে হয়ে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা, আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকাইয়া ঘুমাও। আর তো জোরে কর না। যদি ওই পথ অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি ঘরে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নেক আমল করে জিহাদে গিয়া, জুম্মা নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন, এইভাবে করার কারণে উনাক প্লেট দিয়ে খাওয়ান লই আইতাছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। আর তো জোরে কর না। খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। জোরে কোন ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তা যারা করেন, জোরে কোন ঠিক কিনা? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইল উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায়, বেডা বেডি, জডা জডি, যুবক যুবতী, লাল ডকি, গুতা গুতি, ভাড়া বাড়ি, গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কর না। ওইগুলোর থেকে এইগুলা না গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আসরাত ফারজাহা, পর্দা করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি, এটা তো মহিলারা কইলাম, হেরা কইব খালি বেড়াইন তেরে কয়, আমরা দেশের বেড়াইনও বালা না। আর তো জোরে কন না। সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো, ধরে কর আমি জামাই। এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন না। এই সিস্টেম ইসলামের মানে না। একজন বান্ধবী এবারে থাকবার আমনে নবাব নাসরুল্লাহ থাকবাই, ইরার নাম যদি সালাম হয়, তাহলে তো আমরাও কিছু কদম বসি করন দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনের তো বউর ভাও ধরে কইতেন বিলাও তোমার হঠাৎ ধরে ঠিক কিনা। ফির সাহেব যদি ভাও ধরায় মুড়িতে 29 দিন, ফির সাহেব তো মুড়িদের একদিনের ধরতো। কই পাইছেন এগুলা? মাজুর এখন ঠিক কিনা? কই পাইছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ওই মুসলিম শরীফের ধরে দিছিল, হুয়া মেরে দিছিল কদম বুসি। এটার নাম কদম, এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আত বুসি। আত বুসি, আত বুসি দেন, সুমনা বুসত সুমা দেওয়ান, কদম ফাও সুমা দেওয়ান দেলাই দি, এটা দিয়ে আত বুসি। মাজুর এখন ঠিক কিনা? সুমা দে আতে নাম হইলে কদম বুসি।
যেরকম ঠিক কিনা? একজন গোলাম আর একজন মানে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। আর তো জোরে কন্যা, আপনিও কি এক বেগম সাহেবরে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করো গো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ নমারিত খাবলায়, তো মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না গো, লাগতো না, বাচ্চা দেখো সালাম হইলে লাগতো না কেনা, আমনে অন্য কেনা। মাজুর এখন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? না, আপনিও করে ঢুকে সালাম দেন। আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ঢুকিয়া গিয়া কইত, আমরা দেশের বেড়েন্টের অভ্যাস খারাপ। ঘরে ঢুকিয়া কয়, ভাত হইছে নি? ভাত তো হইছে, ডাল তো হইছে না। কোন জামার ব্যাগ গেছলে? এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে বাসা, এক বাসা আছে, কোন লাঙ্গের ব্যাগ গেছলে? তো ই বউ মানত কেমনে তারে? আর দিন আপনি রাত গিয়া ডাকলে 10 বার ডাকলেও দরজা খোলে না, খালি কয়, এই আস্তে গাইছি, আস্তে, বুঝি কয়। 1-10 মিনিট খারা রাখিয়া এরপর কয়, ও তো রাত কোন বোর বাইত আসলা? ওই আপনি যে কইলেন নাঙ্গের বাড়ি, তখন কয় কোন বোর বাইত। এই জোরে কোন ঠিক কিনা? না, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করে ঢুকেছেন। আয়েশা, খাবার হয়েছে না গো নবীজি? খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন, অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমারে আলু কাটতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগদা পানি আইনা দেই। আল্লাহ নবী, আল্লাহর বলে যার সম্মান তামাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি, তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম, হযরত মরণের কবরের আযাব, কবর আযাব থেকে কেউ যদি রেহাই পেত, তাহলে আল্লাহর রাসূল বলেন যে আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। ওনার ইন্তেকালের সময় যখন ইন্তেকাল করলো, তখন দেখা যায় জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন মহান ব্যক্তি আজকে ইন্তেকাল করলো? রাসূল বলেন, কেন? বলে, আসমানের ফেরেশতাদের মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে জমিনও নাম্বার লেগে। যারা জিন্দেগিতে কোনদিন এই পৃথিবীতে নামে নাই, এমন ফেরেশতারা দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে। রাসূলের কথা শুনিয়া উঠে দৌড় মারছেন, জুতো হও দিছেন, আর সাদর এক মাথা কান্দ আর এক মাথা মারি। তো সাহাবীরা দেখতে কই, এমন আশ্চর্য কথা, কি ঘটনা ঘটলো না জানি। উনারও বিচে দৌড়ে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বাড়ির কাছে গিয়া দেখেন যে রাসূল এলো বাতারি যায়, এমনে এমনে যায়, এমনে এমনে যায়, এমনে যায়, এমনে যায়, এইভাবে যায়। সাহাবীরা কম, রাসূল এইভাবে যায় কেন? এটা তো বললাম না। আরো ঘরের কাছে গিয়া হাত দা ইশারা দিলেন, তোমরা আস্তে আসো, আস্তে আসো। হযরত সাদ ইবনে মুআযের ঘরের ভিতরে গিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী একটা পা মোবারক উঠাইয়া আর একটা পা বিছাইয়া এমনি বসলেন। সাহাবীরা কই, এই যে আরেক অবস্থা, মানে রাসূল বুঝা জায়গা হইতাছে না, এই অবস্থা কেন? রাসূল যখন বের হয়ে আসলেন, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এলু ফাতারি এইভাবে গেলেন, ঘরের মেঝে গিয়ে এক পাও বিছাইয়া আর এক পাও উঠাইয়া কেন বসলেন? যেমন বাজা জায়গা নাই। আল্লাহর নবী বলেন, আমি যাইতে না যাইতে আমি দৌড় দিছি। কেন জানো? দৌড় দিছি জন্যে, যখন জিবরাইল কইছে যে আপনার মহান ব্যক্তিকে মারা